হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পানি পান করার জন্য কোন গ্লাস বেশি উপকারী? সেটা কি কাচের গ্লাস নাকি স্টিলের? আপনি জানলে অবাক হয়ে যাবেন। এমন একজন ডক্টর রয়েছে যিনি তার রোগীকে আই চেক আপ করার জন্য আইফোন দিয়েই চেক করে থাকে। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি শপিং করে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে শপিং করার এমন কিছু পদ্ধতি রয়েছে যা কিনা আপনি কাপড় অর্ধেক দামে কিনতে পারবেন। আর আপনি কি জানেন ঘুরন্ত পাখায় ধুলো কিভাবে জমে? এগুলো জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অর্থপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 1, বন্ধুরা, ঘুরন্ত পাখায় ধুলো কিভাবে এবং কেন জমে? ঘরের ফ্যানের পাখা পরিষ্কার করার সময় আপনি নিশ্চয়ই ভেবে দেখেছেন যে পাখা কিভাবে ময়লা হয়ে যায়। কারণ পাখা এত ফাস্ট ঘোরে যে ময়লা জমার কোনো প্রশ্নই আসে না। যখন পাখা ঘোরে তখন সে পিছন থেকে বাতাসকে নিচের দিকে আকর্ষণ করে এবং পরে বাতাসকে নিচের দিকে ছেড়ে দেয়। আর মূলত এই প্রক্রিয়ার কারণেই পাখার চারপাশে স্যাঁতসেঁতে আর্দ্রতা হয়ে যায় এবং এই ধুলাগুলো শক্তভাবে ফ্যানের পাখার সাথে লেগে যায়। আর এই ধুলাগুলো পাখা ঘোরার পরেও নিজে নিজে পরিষ্কার হয় না। বন্ধুরা, আমরা সবাই জানি গরমকালে পাখা বেশি ময়লা হয়, আর এর কারণ গরমকালের আর্দ্রতা বেশি থাকে। নাম্বার 2, বন্ধুরা, আমরা সবাই জানি আইফোন 13-এর মাইক্রো ক্যামেরা আছে, আর তাকে বেস্ট মাইক্রো ক্যামেরা বলা হয়। আপনি বিশ্বাস করতে পারবেন না যে একজন ডক্টর রয়েছে যিনি তার রোগীকে আই চেক আপ করার জন্য আইফোন 13-এর মাইক্রো ক্যামেরা ব্যবহার করে থাকে। আর তিনি বিশ্বাস করেন যে আই চেক আপ ক্যামেরা থেকে এটি ভালো ছবি আসে। এক গবেষণায় অনেক ডক্টর বলল এটি ভুল, কিন্তু তিনি সকল ডক্টরকে বুঝিয়ে বলল যে নর্মাল আই চেক আপ মেশিন থেকে আইফোন 13-এর মাইক্রো ক্যামেরা বেশি কার্যকরী। নাম্বার 3, আপনি এই কথা অনেকবার লক্ষ্য করেছেন যে যখন শীত আসে তখন শীতকালের কাপড়ের দাম বেড়ে যায়। এটা আমরা সকলেই জানি। আর তার পাশাপাশি গরমকালেও গরম কাপড়ের দাম বেড়ে যায়। আর এই জন্য আপনাকে শীতকালের কাপড় গরমকালে কিনে নেওয়া উচিত, কারণ তখন এটি কম দামে পাওয়া যায়। এবং শীতকালের জন্য বৃষ্টিতে কাপড় নেওয়া উচিত, কারণ 3 মাস পর শীতকালের কাপড় কম দামে কিনতে পারবেন। নাম্বার 4, বন্ধুরা, আপনি কি জানেন পানি পান করার জন্য কোন গ্লাস ব্যবহার করা উচিত? হ্যাঁ, আপনি কিসে পানি পান করেন এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, আপনি যদি মাটির গ্লাসে পানি পান করেন তাহলে আপনার পানিতে মাটির গন্ধ এসে যায়, যা খুবই ভালো। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মাটির গন্ধে আপনার ইমিউনিটি মজবুত হয়। আর এই জন্য অনেকবার বলা হয় যে ফিল্টারের পানি মাটির কলসের ভিতর দিয়ে পান করা উচিত। এবার কথা বলবো স্টিলের গ্লাসে পানি পান করা অনেক ভালো মনে করা হয়। হ্যাঁ, তার পাশাপাশি স্টিলের পাত্রে বেশি গরম পানি, লেবু পানি, দুধ দিয়ে খাওয়া উচিত নয়, কারণ এটি অনেক ক্ষতি করে। আর আপনি যদি কাঁচের গ্লাস দিয়ে পানি পান করেন তাহলে কোনো গন্ধও পাবেন না এবং এর উপকারও পাবেন না। আর মূলত এজন্যই কেমিক্যাল কাঁচের গ্লাসে রাখা হয়। বন্ধুরা, এবার বলা যাক প্লাস্টিকের গ্লাসের কথা। প্লাস্টিকের গ্লাস দিয়ে পানি খেলে কোনো গন্ধ আসে না ঠিকই, কিন্তু আপনি যদি প্লাস্টিকের গ্লাস দিয়ে প্রতিদিন গরম পানি খান তাহলে ক্যান্সারের মতো রোগ হতে পারে। নাম্বার 5, বন্ধুরা, কখনো যদি আপনি কোনো কাজে বাইরে বের হন আর ঠিক মতো বাসায় ফিরতে না পারেন তাহলে আমরা সকলেই ফাস্টফুডে খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন ফাস্টফুডে খেলে স্বাস্থ্য খারাপ হয়? এজন্য আপনি যদি বাইরে কোনো কাজে বের হন তাহলে ঘর থেকে কিছু খেয়ে নিন, তাহলে বাইরে গেলে ক্ষুধা লাগবে না। আর আপনার স্বাস্থ্য বাঁচানোর জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিন। নাম্বার 6, আপনি কি জানেন আপনার জন্য কোন খাবার কখন খাওয়া উচিত? বন্ধুরা, কলাকে সকালে খাওয়া উচিত এবং রাতে ভুলেও কলা খাওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক, আমরা সকলেই 3 বেলা ভাত খেয়ে থাকি, কিন্তু জানলে অবাক হয়ে যাবেন যে ভাত সকালেই খাওয়া উচিত, ভুলেও রাত্রে খাওয়া যাবে না। কারণ ভাত রাত্রে খেলে তা হজম হতে সময় লাগে, আর এজন্য মূলত ভাত এক বেলায় খাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।